হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর কি বলবো, আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তা ভাবলাম যে আজকে তাহলে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে রান্না করছি, আমি একটা চিকেনের একটা রেসিপি রান্না করছি। আর আলাদাভাবে চিকেনও হচ্ছে আমাদের রাত্রিবেলার রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে। তো সেই রেসিপিটা আমি করছি, সেটা আমার আর একটা যেটা চ্যানেল আছে সুনিতা কিচেন, তো সেই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে আমার ওই রেসিপিটা। আরও অনেক রেসিপি ওর মধ্যে পোস্ট করা রয়েছে, তো সেগুলো তোমরা পেয়ে যাবে। ও আমার সুনিতা কিচেন যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তা তোমরা আমার সব রেসিপিগুলো দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে গীতা এখন হচ্ছে চা বসিয়েছে, সবার জন্য চা করছে। আর আমি এখন এই যে দেখো সব পুরো গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ভাবলাম একটুখানি তার আগে তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো এখন করব হচ্ছে আমার রেসিপিটা। তো রেসিপিটা তো বললাম ওই চ্যানেলে পেয়ে যাবে। আর আজকে সন্ধ্যে থেকে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে বাবু এসছে। তো বাবুকে তো তোমরা দেখেছোই এর আগের ভিডিওতে। তো এসছে আমাদের বাড়িতে দুই দিন হয়ে গেল। পরশু দিনকে এসছে, তা আবার চলে যাবে কালকে চলে যাবে পিসির বাড়ি। তো এবার ওর জন্য ভাবলাম যে তাহলে আজকে একটুখানি ভালো করে রান্না বান্না করি। এমনি রান্না হচ্ছে কদিন ধরে, তো তবুও ভাবলাম যে এখন একটুখানি একটা রেসিপি করি, তাহলে রেসিপিটা বাবু খেতে পারবে। কারণ বাড়িতে যে রেসিপিগুলো করি সেগুলো তো সেরকমভাবে খেতে পারে না। ওগুলো আমরাই খাই। বাবু এসছে, ওর জন্য ভাবলাম যে একটা নতুন রেসিপি করি, তাহলে বাবুও খেতে পারবে, বলতে পারবে তাহলে তার মেয়ে কীরকম রান্না করে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অনেক দিন পর যেহেতু ভিডিও করছি, কি বলবো না বলবো কিছুই বুঝে পাচ্ছি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে প্রথম রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা আমার ভিডিও আমি কি করছি তো সেগুলোই পৌঁছে যায়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে এখন গীতা চা করছে। এখন সবাই মিলে চাটা খেয়ে তারপরে রাত্রে রান্নাগুলো শুরু হবে। আর এদিকে আমি সন্ধে দেওয়ার পরে আমার গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে কদিন ধরে এখন একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়াচ্ছি, না হলে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো ওকে ঘুম পাড়িয়ে তো দেওয়া হয়ে গেছে। আর ওদিকে রান্নার ওখানে যাই, এখানে চলে এসেছি রান্নার এখানে। আর আমার যে রান্না সেটাও বসিয়ে দিয়েছি, যে রাত্রে সবার জন্য যেটা করছি। রেসিপিটাও এক সাইডে হচ্ছে আর রাত্রে রান্নাটাও এক সাইডে বসিয়ে দিয়েছি, না হলে দুটো যদি আলাদা আলাদাভাবে করতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, যার কারণে একসাথেই বসিয়ে দিয়েছি। তো এখানে মাংসটা হয়ে যাওয়ার পরে তারপরে গীতা রাত্রের জন্য যে আমাদের রুটি করা হয় রোজ দিন, তো সেটা করবে। আর আমি মাংসটা না সকালবেলাতেই একেবারে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে যা যা মশলাপাতি যা যা দিতে লাগে সব কিছু একবারে দিয়েই আমি মানে করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো এখন সেটা শুধু বসালেই হয়ে যাবে, আর কোনো কিছু ঝামেলা নেই, মশলাপাতির ঝামেলা নেই। শুধু এখন মশলা করছি, যে রেসিপিটা করছি এখন, তো সেটা শুধু মশলাটা করেছি, কারণ ওটা সকালবেলা করলে হতো না। ওই জন্য ওটাও আমি সকালই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দুটোই একবারে রেখে দিয়েছিলাম আলাদা আলাদা করে ম্যারিনেট করে, কারণ একটা মশলা দিয়ে ম্যারিনেট করেছি আর একটা একদম মশলা ছাড়াই বলতে পারো ম্যারিনেট করেছি। তো দুটো দুরকমভাবে করছি যেহেতু। আর রেসিপির জন্য যেটা করছি মাংস, তো সেটা আমি বেশি কিছু করছি না। আর আমি দেখো এখানে ভুল করে আগে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তো পরে আমার মনে পড়েছে যে আলুগুলোই তো ভাজিনি। তো ওর জন্য পরে আবার আলুগুলো ভেজে নিয়ে তার মানে ওই ফোড়নের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখো আমি একেবারে কিন্তু মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম যে মাংসটা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করব। আর এখন মোটামুটি আমি কিন্তু মাংসটা বেশ ভালোই পারি করতে। আগে এতটা ভালো পারতাম না। যখন প্রথম মাংস করতাম তখন আমি নিজেই খেতে পারতাম না, এত বাজে মাংস হতো। আর রেসিপির জন্য যেই রান্নাটা আমি করছিলাম সেটাও প্রায় হয়ে গেছে, ওটাও বেশিক্ষণ আর লাগবে না। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এটা, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। এই মাংসটা দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। ওই চলে এসছো? হাই, সবাই ভালো আছো তো? সবাই ভালো আছে। ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু, কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে তোমাদের জন্য, আমাদের ভালোবাসাতে ভিডিওগুলো বানাচ্ছে। আশা করি তোমরা ভিডিওগুলো সব দেখবে এবং লাইক কমেন্ট, ভুল ভ্রান্তি যাই হবে, ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে, যে এই জায়গাগুলো ভুল আছে। দেখো তুমি চলে এসছো, দেখো চলে এসছো। ঠিক আছে, তাড়াতাড়ি করো, হাত পা ধো। গেটটা খোলো বাবা।
আর এদিকে তোমাদের দাদাও চলে এসছে, আর আমি কিন্তু বাচ্চাগুলোকে খেতে দেওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়েছে। আর এদেরকে সকাল সকাল খাইয়ে না দিলে ওদের হজমেরও একটা ব্যাপার থাকে। তো খাওয়া দাওয়ার পরে ওরা একটুখানি খেলাধুলো করে, তারপরে ওরা ঘুমায়। এরপর কিন্তু ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি সবাইকে খেতে দেবো, আর আমি নিজেও খাবো, কারণ আমারও ভীষণ খিদে পেয়েছে। আর তোমাদের দাদা কিন্তু এখন দোকান থেকে এসেই চলে গেছে হাত পা ধুতে। তো ও বললো তুমি ওদেরকে আগে খাইয়ে নাও, তারপরে আমরা সবাই মিলেই খাবো। তো ওর জন্যই ভাবলাম যে তাহলে ও হাত পা ধুয়ে আসুক, তারপর সবাইকে একবারে খেতে দেবো আর নিজেরাও খেয়ে নেব। বাবু কেমন হয়েছে রান্না? ভালো। ভালো হয়েছে? মা রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? আবার রান্না করবে এইভাবে, তাহলে আবার খেতে পারবো। ও বাবা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? হ্যাঁ দেখাও, এরকম করে দেখাও, এরকম এরকম করে তুমি করে দাও। ঠিক আছে। এরকম করে দেখাও, এরকম। সেটা দাঁতগুলো আগে চকচক করছে। এ তোরা খাবি কখন? আমাকে তো দিয়ে দাও। হ্যাঁ ওই যে এই যে ঢাকা রয়েছে, হ্যাঁ প্রমাণ সমেত, বুঝেছো? কেমন হয়েছে বলো? দু রকমের মাংস, এই একটা হ্যাঁ এই একটা। হ্যাঁ আমি এটা এখনো খাইনি, হুম এটা খেয়েছি। হুম মাংসটা এত সুন্দর হয়েছে, হুম মানে রেস্টুরেন্টেও মানে এমন খাইনি আমি। অসাধারণ হয়েছে, অসাধারণ। বাহ এই রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবে হুম। সুনিতা কিচেনে। তোমরা পারলে এই রেসিপিটা হুম করে খেও, এবং সত্যি পরে- ভালো লাগছে, আমি একটুখানি খেলাম, দারুণ হয়েছে সত্যি। আর এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। হুম আর এই নতুন কোনো যদি রেসিপি থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বা তোমাদের কোনো লিংক ভিডিওতে দেবে, আমি আমরা সেটা, অবশ্যই হ্যাঁ। সেগুলো দেখবো। সেগুলো দেখে চেষ্টা করব, আর অবশ্যই আমি খুব সেগুলো সুন্দর হয়েছে। আমার কিচেনের চ্যানেলটাতে অবশ্যই দেব। আর এই যে এই মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখন বসে রয়েছে। তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া এখন করে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।